ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে ২০১৯ সালের ২০ অক্টোবর ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মমতার বলি হয়েছিল বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আজও যেন ভেসে বেড়ায় নিহত আবরারের অসহনীয় যন্ত্রণার আর্তনাদ। অপরাজনীতি আর র্যাগিংয়ের নামে প্রাণহানির যে ঘটনা রক্তক্ষরণ করেছিল কোটি কোটি মানুষের হৃদয়ে। সময়ের পরিক্রমায় অনেকেই হয়তো ভুলে গেছেন আবরারকে, কারণ দেখতে দেখতেই আলোচিত ওই ঘটনার ৫টি বছর পেরিয়ে গেছে। তবে সেই পৈশাচিক নির্যাতনের দিনটিকে যেন নতুন করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রুম নম্বর ২০১১-র মধ্য দিয়ে আবারও সামনে আনলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নিজ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের পর শুক্রবার বিকেলে বগুড়া মধুবন সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়, আর প্রথম দিনেই যা সাড়া ফেলে সব বয়সী দর্শকদের মাঝে। ছবিটা মোটামুটি প্রিসাইজ কনসাইজ একটা স্টোরি ছিল, মানে ডিরেক্টর তার মেসেজটা কমপ্লিটলি দিতে পারছে। আর আমরা রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাস চাই, যেখানে কোনো রাজনীতি থাকবে না, র্যাগিং থাকবে না, সিনিয়র আর জুনিয়র মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আমি যেহেতু এবার ভার্সিটি অ্যাডমিশন দিব, আমার জানাটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে কিরকম র্যাগিং এর শিকার হইতে পারি। চলচ্চিত্রটি দেখে নিরাপদ শিক্ষাঙ্গন গড়ার দাবি জানাতে ভোলেননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। নতুন বাংলাদেশে লেজুর ভিত্তিক সন্ত্রাসী রাজনৈতিক কার্যক্রমের বলি আর যেন কেউ না হয় আহ্বান তাদের। বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি বিকশিত হতে না পারে, তাহলে রাজনীতি কোথায় বিকশিত হবে? কোথায়? কাজেই পরিবেশ আনতে হবে রাজনীতির সুষ্ঠু চর্চার, পরিশীলিত রাজনীতির ক্যাম্পাস তৈরি করতে হবে। কোনো মায়ের বুক খালি হবে না, কোনো পিতার কোল খালি হবে না, কেউ হত্যাকাণ্ডের শিকার হবে না। অবশ্যই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে, যে রাজনীতিটা হবে স্বতন্ত্রভাবে, যেটা জাতীয় রাজনীতির একেবারে লেজুর ভিত্তিক রাজনীতির সাথে কখনো জড়িয়ে থাকবে না। এটা শিক্ষার্থীদের কাছে বড় মেসেজ হওয়া উচিত, কারণ হলে আবরার আমাদেরই পুত্রসম শিক্ষার্থী, যাকে আমরা হারিয়েছি। এরকম আর শিক্ষার্থী আমরা হারাতে চাই না। চলচ্চিত্রটি দেখতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সহ বগুড়ার বিভিন্ন অঙ্গনের মানুষ। দাবি জানান শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করতেও আহ্বান জানান সংশ্লিষ্টদের। কর্মগুলো করেছে তাদের বিচার নিশ্চিতের মধ্য দিয়ে তাদের ফাঁসির দাবি জানিয়ে, এবং ভবিষ্যতে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে যেন পরবর্তী সময়ে এইরকম কোনো ঘটনা যেন না ঘটে। সন্তানকে মারা কত বড় যে কষ্টের। আমার ছেলেকেও মারছে এরশাদের সময়। আমি পরে বললাম, বাবা তুই সহ্য করলি কেমন করে? বলে যে মা একসময় তো অজ্ঞান হয়ে গেছিলাম, তারপর তো বুঝতে পারিনি। ৪০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চলবে ৪টি শোতে টানা ৩ দিন। নির্মাতারা বলছেন, দীর্ঘদিনের পরিকল্পনা থাকলেও ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর এই চলচ্চিত্রটি তারা সামনে আনতে পেরেছেন। স্বল্প বাজেটের হলেও এর গল্প হার মানাবে কোটি টাকার চলচ্চিত্রকেও। আরও ১ বছর আগের পরিকল্পনা ছিল কাজটি করার, কিন্তু আপনারা জানেন যে তৎকালীন সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি আধিপত্য ছিল, এবং আমি নিজেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বর্তমানে ৪র্থ বর্ষে পড়ছি। তৎকালীন সময় 3rd ইয়ারে ছিলাম, তো আমার বন্ধু এবং সিনিয়রদের পরামর্শক্রমে আসলে তখন কাজটি করা হয়নি। তো সর্বশেষ যখন 5ই আগস্ট দেশে বিপ্লব ঘটলো, তখনই আসলে কাজটির পুনরায় আবার পরিকল্পনা করা এবং আমরা কাজটি করি। এই মুভিটা প্রত্যেকের দেখা উচিত, কারণ হচ্ছে এখানে একটা প্রতিবাদের ভাষা লুকিয়ে আছে। আজকের দর্শক যারা দেখেছেন তারা প্রত্যেকে এটার প্রশংসা করেছে। রাজনীতি হোক রাজপথে, আর দেশের সকল শিক্ষাঙ্গন হোক শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশের বাতিঘর। অপরাজনীতির থাবায় আবরারের মতো আর কোনো মেধাবীর যেন প্রাণহানি না হয়, আহ্বান সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।